চীন যুক্তরাজ্যের ভেতরে গোয়েন্দাগিরি করে, তাদের বিভিন্ন বিষয়ে আড়ি পাতে, নানাজনকে মদত দেয়, নানা অভিযোগের কোনো শেষ নেই। আমেরিকান পুঁজি যদি সরে যায় তাহলে শুধু ব্রিটেন কেন, ইউরোপের অন্যান্য দেশও স্বাগত। তো চীনের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক দরকার। কেন? কারণ চীনকে এখন অস্বীকার করার জায়গায় ইউরোপ আর নেই। ডিকোডে আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্রের পরীক্ষিত বন্ধুরা তাহলে কি আস্তে আস্তে যুক্তরাষ্ট্রকে ত্যাগ করছেন? প্রশ্নটা উঠতো না। প্রশ্নটা উঠছে এই কারণে তার বন্ধুরা আস্তে আস্তে যুক্তরাষ্ট্র সঙ্গ ত্যাগ করার বিভিন্ন আলামত দেখাচ্ছেন, এবং শুধু দেখাচ্ছেন না, তারা চীনের দিকে হাত বাড়িয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে তারা নতুন বন্ধু খুঁজছেন। যদি সর্বশেষ এর কথা বলি উদাহরণ হিসাবে, তাহলে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি সম্প্রতি বেইজিং ঘুরে এলেন। শুধু বেইজিং ঘুরে এলেন না, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক, এবং বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরে দুপক্ষই খুশি। তাহলে কি চীনও হাত বাড়িয়ে দিচ্ছে তাদের দিকে? এক কথায় হ্যাঁ, চীনও হাত বাড়িয়ে দিচ্ছে তাদের দিকে। এই যে ব্রিটেনের সঙ্গে আপনার চীনের সম্পর্ক, এটা কিন্তু আগে থেকেই পরিবর্তিত হচ্ছিল। কারণ ট্রাম্পের ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু একটা বড় ধাক্কা খায় তাদের পরীক্ষিত বন্ধু ব্রিটেন। এই গ্রেট ব্রিটেন বা ইউকে, যুক্তরাজ্য যাই বলি না কেন, তারা কিন্তু তার এই যে ট্যারিফের ধাক্কা, এই ট্যারিফের ধাক্কায় বাধ্য হয়েছিল ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে। অথচ আমেরিকার বন্ড মার্কেটে ব্রিটেনের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ আপনার চোখ ছানাবড়া করে দিতে পারে, এবং এই বিনিয়োগ যদি ব্রিটিশরা প্রত্যাহার করে নেয় তাহলে কিন্তু আমেরিকার অবস্থা খুব একটা ভালো থাকবে না। যাক সে কথা। এখন আসি যে কিভাবে চীনের সঙ্গে যুক্তরাজ্য সম্পর্কটা তৈরি করছে। যুক্তরাজ্যে রাজধানী লন্ডন, আমরা সবাই জানি লন্ডন আমাদের কাছে পরিচিত। লন্ডনে একটা বড় সড়ো দূতাবাস করতে চেয়েছিল চীন। দীর্ঘদিন ধরে কোনো অনুমতি ছিল না, কিন্তু দেখা গেল এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, তার আগেই তিনি সেই চীনকে অনুমতি দিয়ে গেলেন তারা সেখানে বিরাট মাপের একটা দূতাবাস ভবন তৈরি করতে পারবে। এটার মধ্যে কিন্তু অনেক ইঙ্গিত লুকিয়ে আছে, এবং সেই ইঙ্গিত শুধুমাত্র যুক্তরাষ্ট্রের দিকে, ট্রাম্পের দিকে। চীনের বিরুদ্ধে অনেক অভিযোগ। চীন যুক্তরাজ্যের ভেতরে গোয়েন্দাগিরি করে, তাদের বিভিন্ন বিষয়ে আড়ি পাতে, নানাজনকে মদত দেয়, নানা অভিযোগের কোনো শেষ নেই। চীন হংকংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, যেখানে হংকংয়ের সঙ্গে ভালো ব্যবহার করার প্রতিশ্রুতি তারা ব্রিটেনকে দিয়েছিল, সেখানে ব্রিটিশ নাগরিককে দিনের পর দিন জেলে আটকে রাখে। কিন্তু এই সফরে একটি বিষয়ও, এইসব যেখানে চীনের আপত্তি আছে সেই সব বিষয়ে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী পুরোপুরি এড়িয়ে গেছেন। এড়িয়ে গিয়ে তিনি কি করেছেন, যে ব্রিটিশ পুঁজিপতিরা বা ব্রিটিশ ধনকুবেররা, তাদের কাছে যে বিপুল অর্থ আছে, সেই বিপুল অর্থ কোথায় বিনিয়োগ করবেন, এবং চীন তার জন্য যে একটা সুরক্ষিত জায়গা, এটা খোঁজার জন্যই কিন্তু গিয়েছিলেন। এবং শি জিনপিংও এটা বুঝেছেন। তিনি দেখছেন যে আমেরিকান পুঁজি যদি সরে যায় তাহলে শুধু ব্রিটেন কেন, ইউরোপের অন্যান্য দেশও স্বাগত। তো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফর শুধু একক না, এর আগেই যদি আমরা দেখি যে কানাডার প্রধানমন্ত্রী, আপনাদের নিশ্চয়ই মনে আছে ম্যাককার্নি, তিনিও কিছুদিন আগেই ঘুরে এলেন চীন থেকে। এবং চীন থেকে ঘুরে এলেন না শুধু, বেশ কিছু চুক্তিও করলেন। তার মধ্যে একটা বড় চুক্তি কিন্তু ইলেকট্রিক্যাল ভেহিক্যাল বা ইভি কার। যে ইভি কার নিয়ে, ইভি কারের যে শুল্ক, সেই শুল্ক কানাডা অনেকটা কমিয়ে দিয়েছে। ফলে চীনের যে ইভি কার, তারা কিন্তু অনেক কম দামে কানাডায় পাঠাতে পারবে। এটা দেখে তো খেপেছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই, একজন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন এফ কেরি, যিনি ওবামার আমলে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
তিনি নিউ ইয়র্ক টাইমসে লিখলেন যে কার্নি যেটা করলেন এবং ট্রাম্পের জন্য করতে বাধ্য হলেন, তার ফলে কি হয়েছে, কানাডা থেকে এখন বছরে $1 বিলিয়ন চলে যাবে বেইজিংয়ে, অথচ এই ডলারটা আসার কথা ছিল ডেট্রয়েটে, যেখানে ইভি কার তৈরি হয়। এই পয়সাটা পাওয়ার কথা ছিল টেসলার, সেই টেসলার পরিবর্তে এখন এই পয়সাটা পাবে চীন। ফলে ধাক্কাটা কিন্তু লেগেছে এবং এই ধাক্কার কারণে ট্রাম্প কানাডার উপরে 100% শুল্ক আরোপ করার হুমকি দিয়েছিলেন। কিন্তু যত গর্জে তত তো বর্ষে না, ট্রাম্পের ওই হুমকি সার। মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত ট্রাম্পের এই হুমকি বা ট্যারিফ নিয়ে তার যে এই বারংবার ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এই অস্ত্র আস্তে আস্তে ভোঁতা হতে চলেছে। তো কার্নি গিয়ে একবার খেপালেন ট্রাম্পকে, এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী গেলেন, এর আগে গেছেন মাত্র কয়েকদিন আগে ঘুরে এসছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, গত ডিসেম্বরে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই ইমানুয়েল ম্যাক্রো যখন গেলেন তখনও কিন্তু একই প্রতিশ্রুতি যে চীনের সঙ্গে সুসম্পর্ক দরকার। তো চীনের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক দরকার কেন? কারণ চীনকে এখন অস্বীকার করার জায়গায় ইউরোপ আর নেই এবং সেটা তারা ভালোভাবেই বুঝছেন। আর কিছুদিন পরেই যাবেন সেখানে জার্মান চ্যান্সেলর মার্চ সাহেব। তো মার্চ সাহেব সেখানে গিয়ে কি করবেন? ইতিমধ্যেই কিন্তু জার্মান বড় বড় গাড়ির যে কারখানা, সেই কারখানা চীনে শিফট করে গেছে বা শিফট করার চেষ্টা চলছে, যে গাড়ি উৎপাদন হবে চীনে, কারণ চীনে উৎপাদন খরচ কম। রাশিয়ার গ্যাস বন্ধ হওয়ার পর থেকে জার্মানিতে যে কোনো পণ্যের উৎপাদন খরচ অনেকটাই বেড়েছে, যেটা নেয়ার মতো ক্ষমতা অনেক জার্মান নির্মাতা প্রতিষ্ঠানের নেই। তারা এখন নতুন জায়গা খুঁজছে। এই নতুন জায়গার মধ্যে একটি হলো চীন। তো চীনের দিকেই সবাই হাত বাড়াচ্ছে এবং চীনের কাছ থেকে একটাই বার্তা যে আমেরিকা যেটা করছে বা ট্রাম্প যেটা করছেন সেটা একটা জঙ্গলের রাজত্ব। এইখানে এই রাজত্বে কোনো ভালো নিয়ম বা ভালো কিছু বিশ্বাস করা যায় না এবং এটা কিন্তু ইউরোপীয়রা বিশ্বাসও করছেন। এখন দেখা যাক চীন কতদিন এই ইউরোপীয় বন্ধুদের ধরে রাখতে পারে না শুধু, যে তাদেরকে কাছে পায়। এই কাছে পেলে যে বিশ্ব পরিস্থিতির এক ধরনের বাকবদল হতে পারে, সেই বাকবদলে কোথায় গিয়ে দাঁড়াবে এর কিন্তু জবাব আপনার ভবিষ্যতই দেবে। ভবিষ্যৎ থেকে আমরা বুঝতে পারবো যে চীন কোথায় দাঁড়িয়ে নতুন খেলাটা খেলছে, যে খেলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই নেই। এই ভূমিকা না থাকার পেছনে হচ্ছে চীনের অতি সাবধানতা। তারা এই যে এক ব্রিটিশ প্রধানমন্ত্রী গেলেন, তার আগে কানাডার প্রধানমন্ত্রী গেলেন, তার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট গেলেন, কিন্তু আপনি কোথাও দেখবেন না যে বিরাট করে সাড়ম্বরে প্রচার করা হচ্ছে। অথচ এদের একজনই যদি হোয়াইট হাউসে যেতেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক করতেন বা কোনো কিছু স্বাক্ষর করতেন, তাহলে দেখতেন পশ্চিমা মিডিয়া কি বিরাটভাবে ফলাও করে প্রচার করত। কিন্তু চীন এই ফলাও প্রচারের মধ্যে নেই, তারা আছে কাজের মধ্যে। এই কাজ থেকেই তারা আমেরিকার পরীক্ষিত, যারা গত 80 বছর ধরে আমেরিকার একেবারে ট্রাস্টেড ফ্রেন্ড, সেই তাদের দিকে হাত বাড়াচ্ছে এবং তাদের হাত ধরার চেষ্টা করছে এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করছে যে চীন তাদের শত্রু না, চীন তাদের বন্ধু। এখন দেখা যাক কি হয়।